শুধু আমি তো নই, মানে বিভিন্ন স্টেজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোককে দিয়ে এটা করানো হয়েছে। অফকোর্স আমি বারবার যে কলা কুশলীদের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো বছর ধরে তাদের সঙ্গে সরাসরি বসে আমরা কয়েকজন কথা বলতে চেয়েছিলাম। এটা না মানে এইভাবে হতো না, এটা দলমত নির্বিশেষে একেবারে কমপ্লিটলি একদম একটা স্বেচ্ছাচারিতা চলছে ওটা জায়গাটাতে। সেই স্বেচ্ছাচারিতাটা মাঝে মাঝে ইনফ্যাক্ট রাজনৈতিক নেতৃত্বকেও ছাপিয়ে যেত। তো ওই জন্যই আমাদের দরকার, কিন্তু হ্যাঁ জোরের জায়গাটা রাজনীতি ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদেরকে আমরা যে লড়াইটা লড়েছিলাম 2025 সালে সেই সম্বন্ধে সম্পূর্ণ ভুল বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তাটা তারা যেন যেভাবে তখন পেয়েছিলেন, তারা অনেকেই জানতেন সত্যিটা, কিন্তু সেই সত্যিটা তাদের আরো ভালো করে জানানোর জন্যই আজকে আমি যেটুকু বলার বললাম, এবং আগামীতে প্রয়োজনে আরো বিশদে নিশ্চয়ই আমি বলবো। এবং শুধু আমি তো নই, মানে বিভিন্ন স্টেজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোককে দিয়ে এটা করানো হয়েছে। অফকোর্স আমি বারবার যে কলা কুশলীদের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো বছর ধরে তাদের সঙ্গে সরাসরি বসে আমরা কয়েকজন কথা বলতে চেয়েছিলাম। সেইটা বলতে চেয়েছিলাম, কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম বলে আমাদেরকে বয়কট করা হয়েছিল, যেটা এই ব্যাপারটা আদালত অব্দি করায়, এবং সেটা করার ফলে আরো কমপ্লিটলি বয়কট করে দেওয়া হয়। এবং তারপর একটা পয়েন্টের পর আমার ওপর যারা নির্ভরশীল, সেটা আমার কোম্পানির লোক হোক বা আমার পরিবারের লোক হোক, তাদের মুখের দিকে তাকিয়ে তাদের তাদের অসহায়তার দিকে তাকিয়ে আমি অসহায় লোক। তখন আমাকে একটা পয়েন্ট, এটা বিশদে বলবো না এখন, বাট অন্য ইন্টারভিউতে অন্য সাক্ষাৎকারে নিশ্চয়ই শোনা যাবে, আমাকেও সেটা সেই জায়গায় পৌঁছতে হয়, সেই সমঝোতার জায়গায় পৌঁছতে হয়। কিন্তু সেই সেই সময়টা বা সেই যে 26 বছর কাজ করার পর একটা সেই অভিজ্ঞতাটার কথা বলে অভিজ্ঞতা তো সুখকর হতে পারে না। তো সেই অসুখকর অভিজ্ঞতাটার কথাটা আমি আমার কলাকুশলী বন্ধুদের সঙ্গে যারা এসেছিলেন তারা অনেকেই জানেন, যারা জানতেন না তাদের সঙ্গে শেয়ার করি। করণদা, তুমি বিগত সরকারের সমর্থনে খুব ভালোভাবে প্রচারে ছিলে, এবং সেটা কি পুরোপুরি জোরের ক্ষেত্রে মানে তোমার সন্তান, তোমার পরিবারকে বাঁচানো সবকিছুর জন্য? না, এখানে আমি প্রথমত আমি বলি যে আমি রুদ্র যে নতুন যে দল সরকার গঠন করেছে, সেই দলের যে রাজনৈতিক মতাদর্শ, সেই মতাদর্শের সঙ্গে আমি একমত নই। আমি বহুবার বলছি, কখনোই আমি সেটা লুকোইনি। বাট তার মানে তো এই নয় যে বিগত সরকার বিভিন্ন ক্ষেত্রে যে জিনিসগুলি করে গেছেন, যেরকম আমি যদি সিনেমার ক্ষেত্রে দিয়ে শুরু করি, আমরা তো দেখতে পাচ্ছি, আমি তো নিজের তার সাক্ষী। আমি তো সেই যে অনাচার, সেই যে অন্যায়, সেটা আমি নিজে সাক্ষী, বা আমার মতো আরো অনেক মানুষ সাক্ষী। তারা সকলে কি এই যে দল সরকার করলেন তাদের সমর্থক তা বলে হয়ে গেলেন? তা তো নয়। এমনকি এমন লোক এই অনাচারের অত্যাচারের সাক্ষী মানে শিকার হয়েছেন যারা ভীষণভাবে গত সরকারের ঘনিষ্ঠ, আমার থেকে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন। আমার ইনফ্যাক্ট যে সময় আমরা লড়াইটা শুরু করি, আমার সেই সময় ঘনিষ্ঠতা ছিলই না দেখতে গেলে। তো এটা না মানে এইভাবে হতো না, এটা দলমত নির্বিশেষে একেবারে কমপ্লিটলি একদম একটা স্বেচ্ছাচারিতা চলছে ওটা জায়গাটাতে। সেই স্বেচ্ছাচারিতাটা মাঝে মাঝে ইনফ্যাক্ট রাজনৈতিক নেতৃত্বকেও ছাপিয়ে যেত। তো ওই জন্যই আমাদের দরকার, কিন্তু হ্যাঁ জোরের জায়গাটা রাজনীতি ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই জন্যই আমি বারবার যেটার উপর স্ট্রেস দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখন সিনেমা ইন্ডাস্ট্রিটা তাদের হাতে থাকুক, সিনেমাটা যাদের রুজি রুটি, তিনি যদি রাজনীতি করেন বা তার যদি রাজনৈতিক রং থাকে, বা তাদের আলাদা আলাদা রাজনৈতিক রং থাকতে পারে, তাদের প্রাথমিক পরিচয়টা হওয়া দরকার তারা সিনেমা কর্মী, তারা সিনেমা শিল্পী, তারা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত। এইটা খুব ইম্পর্টেন্ট। না হলে এই জগৎটাকে হ্যান্ডেল করতে করা তাদের পক্ষে বা বোঝা তাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আবার সেই স্বৈরাচারের জায়গায় ব্যাপারটা যায়। সেই জন্যই আমার আজকে ভীষণভাবে এই পয়েন্টটা বারবার করে মেনশন করার চেষ্টা করছি। আমাদের পরম এই বিষয়টা ক্লিয়ার যে তাদের পরিচয় হওয়া উচিত যে শিল্পী, রং দল মত নির্বিশেষে। ভিন্ন মত থাকতেই পারে, তোমার অনেকে, সেটা আমরা বললাম, যে যেটা সুজিত রায়ও বললেন, আমিও বললাম, আমি আগেও বলেছি, অন্য সাক্ষাৎকারেও বলেছি, যে বিরুদ্ধ মতের জায়গা দিতে হবে। এটা রাজনৈতিক পরিসরে দেওয়াটা প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম এই যে ফেডারেশন বা ইত্যাদি সংগঠনগুলোর আভ্যন্তরীণ যে নিয়ম কানুন, কিভাবে কাজ করবে, যে কর্মপদ্ধতি, সেই ব্যাপারেও মতানৈক্য হতে পারে। সেই বিরুদ্ধ মতের জায়গাটা রাখতে হবে, কিন্তু যারা আলোচনা করবেন, যারা সিদ্ধান্ত নেবেন, ফাইনালি তারা যেন সকলে সিনেমা কর্মী হন, তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে। শিল্পী
পরম একটা কথা বলছি ভাই, এটা কে যে ভীষণ মনটা করে খাবে যে কৃষ্ণের আজকে বিশ্ব অগ্রণী দিবস সেই কথাটা তুলেছে। এবং সেক্ষেত্রে স্বস্তিকা দিচ্ছে সেটাও ক্লারিফাই করেছে এবং তিনি ভীষণ উনি এটা নিয়ে কি বলবেন, মানে এটা এই বিষয়টা এখনো চলা এটা নিয়ে আমরা আজকে এই ফেডারেশন নিয়ে আলোচনাতে হঠাৎ করে এটা নিয়ে আমরা আলোচনা করছি কেন? মানে আমি তো সত্যি মাননীয় বিধায়ক কি বিধায়িকা কি বলেছেন আমি জানি না, কাজে আমার মনে হয় এটা অন্য কোনো সাক্ষাৎকারের জন্য তোলা থাক। আজকে আমরা সিনেমা জগতের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ